দিকে অনেক হামলা হয়েছে বাপ, কিন্তু বর্তমান যে পরিকল্পনা আমার দেশে চলছে, যদি এই পরিকল্পনাকে আমরা বুঝতে না পারি আর এই পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য আমরা যদি সংগঠিত না হই এবং যে ক্ষমতায় তারা করছে ওই ক্ষমতায় যদি পার্টিসিপেট না করে প্রতিযোগিতায় না নামি, তাহলে মনে রাখবেন আজকে মসজিদ বিরোধী আইন হয়েছে, মাদ্রাসাকে লুটে লিবার আইন হয়েছে, কালকে নতুন একটা আইন আসতে চলেছে। সে আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড। শুনেছেন কি জানি না, এটা আরো ভয়ানক। আপনি ভাববেন মসজিদ যদি চলে যায় আবার বানিয়ে নেব, মাদ্রাসা যদি নিয়ে নেয় আবার বানিয়ে নেব, কবরস্থান যদি না দিতে দেয় নিজের জায়গায় দেব। আপনি ভাববেন ঈদগাহ যদি নিয়ে নেয় নিজের জায়গাতে নামাজ পড়বো। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড এত ভয়ঙ্কর আইন আসছে যেখানে আপনার কোরআনকে ব্যান করে দেবে এরা, যেখানে আপনার নামাজ পড়তে দেবে না। এক দেশ এক আইন হবে। ওই আইনটা কেমন হবে? দেশের মাথায় একজন রাজা বসবে, সে যা বলবে দেশবাসীকে সেটা মানতে হবে। আর ইউনিফর্ম সিভিল কোডে আদিবাসীরাও বিপদে পড়ছে, দলিতরাও বিপদে পড়ছে, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সমস্ত জাতের মানুষেরা বিপদে পড়ছে। এমনকি যারা গরিব হিন্দু তারাও বিপদে পড়বে। কেন? তারা দাসত্ব প্রথা চালু করার পরিকল্পনা করছে। গরিবদের একটাই রাস্তা থাকবে, দাস দাসী। ভেবে দেখো, যদি আজও তোমরা না বোঝো, হয়তো আমি বুঝাচ্ছি আমার দুশ্মন বেড়েছে, আরো বাড়বে। পুরো পৃথিবী যদি দুশ্মন হয়ে যায়, আল্লাহ রসুলের জন্য পুরো পৃথিবীর দুশ্মনের মোকাবেলায় এক আব্বাস সিদ্দিকীর লড়ার ঈমান ও মন মানসিকতা নিয়েই বাইরে বেরোই আমি। এতে যদি কেউ বলে রেজাল্ট কি, রেজাল্ট সব থেকে বড় রেজাল্ট হলো এটা, আল্লাহর কাছে আমি পেয়ারা হব, আল্লাহ আমার উপরে রাজি হবে। এর থেকে বড় রেজাল্ট আর কি চাই? আমার স্রষ্টা আমার উপরে রাজি হবে, এর থেকে বড় রেজাল্টের কিছু দরকার আছে আর? তাই আপনাদেরকে বলি, এই যে আজকে ইসলামকে টার্গেট করেছে আমার ভারত, মসজিদ মাদ্রাসাকে টার্গেট করেছে, মুসলমানগুলোকে বিভিন্ন জায়গায় কুপিয়ে কুপিয়ে মারছে, কখনো লাভ জিহাদের নামে, কখনো গোরক্ষা বাহিনী দ্বারা